আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই কামাল। আমি শিওর এই রেসিপিটি বানালে কাতলা মাছের বাটা মশলার ঝোলে পাবেন মা ঠাকুমার হাতের স্বাদ। পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্না হবে, হালকা অথচ খুব সুস্বাদু। আসুন শিখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে পরিষ্কার করে রাখা কাতলা মাছের পিসগুলো নিয়ে নিতে হবে। তারপর লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মা ঠাকুমার এই রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করুন। এইবার একটা কড়াইতে তেল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো এমনভাবে ভেজে নেবেন যাতে মাছের গায়ে সুন্দর মুচমুচে ব্যাপার আসে, তবে অতিরিক্ত কড়া করে ভাজা নয়। মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর হাফ চামচ জিরে ফোড়ন দিতে হবে। একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। লবণ আর হলুদের সাথে আলুগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে টুকরো করে রাখা টমেটো। টমেটো আর আলু 2 মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নিতে হবে। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে জিরে বাটা এবং আদা আর লঙ্কার পেস্ট। ঝোলের কালার সুন্দর করার জন্য দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল অ্যাড করে মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল। আলু আর মশলা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে একটু সময়ের জন্য ঢেকে রান্না করতে হবে, যাতে আলু সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেলে এবার এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে হালকা হাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার ঝোলের সাথে মাছগুলোকে একটু টকবগিয়ে ফুটিয়ে রান্না করতে হবে। ঝোলের ঘনত্ব বাড়ানোর জন্য 2-1টা আলু তুলে গেলে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। 2 মিনিট পরে ঢাকনা তুলে একটু গরম মশলা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। একটু পরে ঢাকনা তুলে লবণ আর ঝোলের পরিমাণ চেক করে নিতে হবে। আমাদের আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন।